পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে, মানে এতটা উন্নত পর্যায়ে চলে গেছে। টিচাররা আছে তাদের বেতন ভাতা বাড়ানো নিয়ে, আর রাজনৈতিক নেতারা আছে তাদের কিভাবে কে ক্ষমতায় আসবে, কেউ আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে, জামাত ইসলাম আসবে না অন্য কিছু আসবে। বাচ্চারা আছে গেমস, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত। আর আমরা সাধারণ মানুষ আছি ফেসবুকে, কে মুরগি খাইলো, কে পাঙ্গাস মাছ খাইলো, কে খাইলো না, এগুলো নিয়ে ট্রোলের শিকার। আর আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো কে কোন পোস্ট ছাড়লো, সেখানে কি ভুল আছে না আছে, সেটা একজনকে আমরা কিভাবে মানে রোস্ট ভিডিও করব, এগুলো নিয়ে ব্যস্ত। আসলে মানুষ যে যার নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষের মধ্যে আবেগ বিবেক, মানুষের মধ্যে যে ভালো কাজগুলো, ইমান আমল সততা, এগুলো না উঠেই গেছে। আপনি একটা বড় অফিসে যাবেন, সেখানে আপনি ঘুষ ছাড়া কাজ করতে পারবেন না। আর শিক্ষকের কাছে যাবেন, একটা বাচ্চা যে কোনো স্কুলে ভর্তি করাবেন, সেখানে আপনি টিচারদের কাছে কোচিং যদি না করান, তাহলে আপনার পড়াশোনা বাচ্চা পারবেই না। এবং ক্লাস এসে যতই ভালো হোক, তারপরও ক্লাসে নাম্বার দিবে না, তার দিকে ভালোভাবে কথা বলবে না, তাকে অপমান হেনস্থা করবে। তো মানুষ আসলে মানুষ নাই, মানুষ হয়েছে টাকার পাগল। টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। আমাদের মধ্যে মানুষ যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা শিক্ষক, এত আমাদের দেশে এত আইন ব্যবস্থা। আগে শুধু পুলিশ ছিল, আর ছিল আর্মি, পুলিশ, নৌবাহিনী, এখন তো সিআইডি, ডিবি, এই সেই কত কিছু বের হয়েছে। আগে বরগুনায় ছিল কি থানা, আনসার, মোটামুটি কিছু ছিল। এখন তো এত আইন ব্যবস্থা, এত সিসি ক্যামেরা, তারপরে দেখেন চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সবকিছু হচ্ছে, এবং মানুষ কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এবং পারিবারিক যে সম্পর্কগুলো, সেগুলোও মানুষের সাথে মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে যার ফেসবুক নিয়ে ব্যস্ত ভাইরাল হওয়ার যুগে, টিচাররা আছে তাদের বেতন ভাতার যুগে, এদিকে বাচ্চাদের যে ফাইনাল পরীক্ষা আসছে, টিচারদের কোনো খেয়াল নাই। তারা বসে বসে স্কুলে, যারা তো আন্দোলন করতে গেছে তারা আন্দোলনে গেছে, ওইখানে বসে তারা আবার তাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, তাদের যেটা ফ্যামিলি আছে, এদের কি বলবো, এমন আচরণ মনে হয় যে তারা শিক্ষা ব্যবস্থা কোনোদিন স্কুলের আশ্রয়ই যায় না। এমন ভাবে সুন্দর করে সার্কাসের জোকারের মতো নাটকগুলো মিথ্যা সাজিয়ে বলে। তো কি বলবো, এদিকে যারা আবার আন্দোলনে যায় নাই, তারা আবার স্কুলে বসে নীরবতা আন্দোলন পালন করে। বাচ্চাদের যে পরীক্ষা, তাদের ঠিক মতো পড়াশোনা দেবে, কোনো স্কুল কলেজে ক্লাস হয় না। এবং কোচিং এর নামে কোচিং খুলে রাখছে, মাস গেলে কোচিং এর বেতনটা দিতে হবে। আর যে বাচ্চা বাসায় পড়বে, সে বাচ্চা ভালোভাবে পড়া পারলেও বলবে তুমি পারো না, তুমি মিথ্যা বলো, তুমি এটা দেখে লেখছো, তুমি ওটা চুরি করছো, এইভাবে বলে সেই বাচ্চার মাথাটা নষ্ট করবে। আমরা কোন সমাজে বাস করছি, এগুলো মানুষ না। আমরা এখন ফেসবুক, বর্তমান যুগ, মানুষ, সবকিছু সবাই এখন পাগল হয়ে যাচ্ছি। কে কার পিছনে লাগবো, কে ভাইরাল হব, কে ভিউ ব্যবসা করব, আসলে এগুলো বাদ দিয়ে আমরা একটা মানুষ প্রতিষ্ঠিত হইতে যতটা সময় লাগে, এই পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে সামান্য একটা সেকেন্ডের মধ্যে একটা ভূমিকম্প হয়েও কিন্তু আমরা চলে যেতে পারি। তাহলে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত কিছু লোভ কেন? এগুলো দিয়ে আমরা কি করব? আমরা আমাদের খেতে পড়তে, আমাদের মানুষের যার একটা বাড়ি আছে তার 5টা বাড়ি লাগে, যার নাই সে ভাড়া থেকে মোটামুটি ভালো আছে, যার যত আছে তত চাই তত চাই, এরকম করে মানুষ একটা মানুষরূপী মানুষ নাই, পশু হয়ে যাচ্ছে। এজন্য কে কাকে খাবে, কে কাকে করবে, এত আইন ব্যবস্থার মধ্যেও মানুষ নিরাপত্তাহীনতা ভুগতেছে। এবং আজকে যে আমি এখন এখান থেকে বাইরে যাব, আমার জানমালের নিরাপত্তা নেই। হঠাৎ করে গাড়ি এসে একটা হতে পারে, বা আমার সন্তানের কিছু হতে পারে, আমার হাজব্যান্ডের কিছু হতে পারে। তো এইগুলো না ভেবে আমরা শুধু টাকা পয়সা ইনকাম করি, মিথ্যার জন্য দুনিয়াটা শেষ করে দিই। নিজেকে হাস্যকর বানিয়ে, সার্কাসের জোকার বানিয়ে নিজেকে উপস্থাপন করি। আমাদের বেতন ভাতা বাড়াও, সেটা ঠিক আছে। তোমরা শুক্রবার অনেক বন্ধ, ঈদ, কোরবানি, পূজা, তারপরে বেতন ভাতা সবকিছুই পায়।
তাদের একটা ভালো লাইফ আছে, তাদের টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু তারপরে কি বলবো, এই দুনিয়াটাই ভালো লাগে না। মানুষের ইসলামের সবাই দেখানো রোজা নামাজ হজ জাকাত সবকিছুই করে, কিন্তু ইসলামিক যে মানুষের মন মাইন্ড অর্থ সহকারে, এবং কার কাছে যাব, হুজুরের কাছে, মাদ্রাসায় বাচ্চা পড়তে যাব, সেখানে হুজুরের কাছেও ছেলেরাও ধর্ষণের শিকার হয়। তো ছেলেরাও হুজুরদের কাছে নিরাপদ না, মেয়েরা তো নাই, তাহলে মাদ্রাসায় পড়তে দেবো, সেখানে মাদ্রাসার হুজুরদের সাথে মায়েরা যদি লটর পটর ঘটর মটর না করতে পারি, ফোনে কথা না বলতে পারি, বিদ্যা ভরে মানে বক্স ভরে খাবার না দিতে পারি, তাহলে ছাত্রদের সাথেও ভালো সম্পর্ক থাকে না। এবং দেখেন আপনি কোথায় নিরাপদ আছেন। মাদ্রাসার টিচার সেও মহিলাদের মানে বাচ্চার বাসায় পড়াতে গিয়ে বাচ্চার মায়ের সাথে বেডে চলে যায়, এবং সেটা আবার বাচ্চার বাবা ঘরে গোপন সিসি ক্যামেরায় ধরা পড়ে যে বাচ্চা হুজুরের সাথে সে পরকিয়া করে হাজবেন্ড ঘরে থাকা অবস্থায়। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? সেই হুজুরেরও কিন্তু ঘরে বউ বাচ্চা আছে। তো এই সমাজে বাসা আর কি বলবো, মানে যারা ভালো মানুষ তারা দম বন্ধ করে বলে যে আল্লাহ তুমি এই দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যারা খারাপ মানুষ তাদের মজা লাগে, কারণ খারাপ মানুষের বন্ধু বান্ধব কোনো জিনিসের সমস্যা নাই, তারা শরীর বিক্রি করে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করতে পারে, তাদের বাড়ি গাড়ির কোনো স্বর্ণ গহনার অভাব নেই। আর যারা এগুলো পারে না তারা আসলে কষ্ট করে, এবং তাদের চারোদিক থেকে মানুষ চেপে ধরে কিভাবে কষ্ট দেওয়া যায়। তো আসলে এই দুনিয়াটা একটা সার্কাসের মঞ্চ হয়ে গেছে, যেখানে যে যার মতো ইনকাম এবং যে যার মতো অভিনয় মিথ্যা করে ভাইরাল হচ্ছে। মানুষ আসলে অসুস্থ হয়ে গেছে, কেউ সুস্থ নাই। মানে এই সুস্থ যুগে সবাই বলে কি আপনার সমস্যা কি, আসলে সত্য কথা বলা মানুষগুলো কেউ পছন্দ করে না, যারাই মিথ্যা কথা বলতে পারে তাদের সবাই পছন্দ করে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।